আমরা আজকে তোমাদের ইন্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6.1, মানে হচ্ছে কনিক। তো হচ্ছে কনিকে তোমাদের চ্যাপ্টার কিন্তু তিনটা। একটা হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে পরাবৃত্ত বা হচ্ছে প্যারাবোলা। আমরা শুরু করবো হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা। এরপরে 6.2-তে আছে হচ্ছে আমাদের উপবৃত্ত বা হচ্ছে এলিপস। আর এরপরে 6.3 একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের হাইপারবোলা বা হচ্ছে আমাদের অধিবৃত্ত। তো প্রথমে আসি পরাবৃত্ত বা প্যারাবোলা কি। চ্যাপ্টারটা খুবই ইজি, যদি ঠিকমতো না বোঝো তাহলে খুবই কঠিন হয়ে যাবে। সো আমি চেষ্টা করবো সবগুলো টপিক একদম বেসিক থেকে ভালো মতো বোঝাতে। তো প্রথমে আসি হচ্ছে প্যারাবোলা কি। প্রথমে আমরা হচ্ছে প্যারাবোলা বা হচ্ছে পরাবৃত্তের যে ফর্মুলা সেগুলো বুঝবো। আর ফর্মুলা মুখস্থ করার কিছু নাই, ফর্মুলা তুমি যদি বোঝো তুমি যে কোনো ম্যাথ পেরে যাবা খুব ইজিলি। তো প্রথমে আসি প্যারাবোলা কি। আমরা ফর্মুলাগুলো একটু দেখি যে কোন কোন ফর্মুলা আমাদের এখানে লাগবে। তো প্যারাবোলা কি বা পরাবৃত্ত কি। তো আমরা কিন্তু সবাই জানি যে সার্কেল বা বৃত্ত কি, তাই না? একটা সার্কেল বা একটা বৃত্ত আঁকার জন্য আমাদের লাগে হচ্ছে একটা বিন্দু, মানে হচ্ছে একটা সেন্টার, তাই তো? একটা সেন্টার লাগে, মানে একটা কেন্দ্র লাগে, আর লাগে হচ্ছে একটা ব্যাসার্ধ। তো আমি যদি বলি ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে কি করবা তুমি? এখান থেকে 5 একক দূরত্বে তুমি একটা বিন্দু নিবা। আবার এখান থেকে 5 একক দূরত্বে তুমি একটা বিন্দু নিবা। এরকম 5 একক দূরত্বে তুমি হচ্ছে কি করতে থাকবা? বিন্দু নিতে থাকবা, তাই না? মানে তুমি যত বিন্দুই নিবা না কেন, সবই হবে কি, এই যে মাঝখানে যে বিন্দুটা আছে সেটা থেকে 5 একক দূরত্বে। মানে সবাই হচ্ছে এই মাঝখান থেকে 5 একক দূরত্বে। তুমি যদি অনেকগুলো বিন্দু নাও তাহলে এদেরকে জয়েন করলে কি হবে? একটা বৃত্ত বা সার্কেল হবে, তাই না? মানে সার্কেল একটা নিয়ম বা সার্কেল হচ্ছে এই নিয়ম মেনে চলে। তো পরাবৃত্তও হচ্ছে এরকম একটা নিয়ম মেনে চলে। সেটা কি? পরাবৃত্তের জন্য লাগে হচ্ছে একটা পয়েন্ট আর একটা সরল রেখা, মানে স্ট্রেট লাইন। ক্লিয়ার? একটা পয়েন্ট, আরেকটা হচ্ছে একটা সরল রেখা বা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এই জন্য পরাবৃত্ত করার জন্য বা প্যারাবোলা করার জন্য সরল রেখা বা হচ্ছে স্ট্রেট লাইন লাগে। সো অবশ্যই তুমি যদি আগে সরল রেখা বা স্ট্রেট লাইন করে আসো তাহলে খুবই ভালো। যদি ভুলে যাও বা না করে আসো, আমি এখানে বলে দিব যে কী কী লাগবে আর কি, কোনো সমস্যা নেই, মানে ম্যাথ করার সময় বলে দিব আর কি। তো দেখলা যে একটা সার্কেল বা একটা সার্কেল আঁকার জন্য লাগলো হচ্ছে আমাদের একটা বিন্দু, একটা ডিস্টেন্স মানে ব্যাসার্ধ, তাই না? আর প্যারাবোলা আঁকার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা পয়েন্ট লাগবে, আর হচ্ছে লাগবে হচ্ছে একটা স্ট্রেট লাইন। তো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস ধরলাম, আর এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। এখন আমি যেটা বললাম যে প্যারাবোলা আঁকার জন্য একটা পয়েন্ট লাগবে, তো ধরলাম হচ্ছে আমি এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমি এস। আর এটাকে বলে হচ্ছে, এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের ফোকাস বা হচ্ছে আমাদের উপকেন্দ্র। কি বলে? ফোকাস বা হচ্ছে আমাদের উপকেন্দ্র হচ্ছে এই এস পয়েন্টটা। ক্লিয়ার? আরেকটা কি লাগবে? আরেকটা লাগবে হচ্ছে সরলরেখা বা হচ্ছে স্ট্রেট লাইন। সেটা কই নিব আমরা? এই যে এটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্ট, তাই না? এটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্ট, এইটা মাঝখানের। তো এই যে মূলবিন্দু, এই মূলবিন্দু বা অরিজিন থেকে ফোকাস যতটুকু দূরে, ঠিক অতটুকু দূরে এ পাশে আমি একটা স্ট্রেট লাইন নিব। মানে এখান থেকে এটা যতটুকু দূরে, ঠিক অতটুকু দূরে আমি এখানে একটা স্ট্রেট লাইন নিব। মানে এই যে এরকম সরলরেখা নিব, এটা। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা এই যে একটা উপকেন্দ্র বা হচ্ছে একটা বিন্দু নিলাম আর একটা সরলরেখা নিলাম, এই দুটো নিয়ে আমরা কি করব? আমাদের পরাবৃত্ত বা হচ্ছে প্যারাবোলা আঁকবো। প্রথম পরাবৃত্ত বা হচ্ছে প্রথম প্যারাবোলা। এখন কীভাবে আঁকবো? যখন সার্কেল আঁকছিলাম একটা পয়েন্ট থেকে আমি সমান ডিস্টেন্সে অনেকগুলো পয়েন্ট দিচ্ছিলাম, তাই না? এখানে যেটা করব, এখানে আমি অনেকগুলো পয়েন্ট দিব। সেই পয়েন্টগুলো হবে, খুব মনোযোগ দিয়ে শুনবো, এটাই হচ্ছে মেইন কথা এই চ্যাপ্টারের। যে পয়েন্টগুলো আমি এখানে বসাবো সেই পয়েন্টগুলো এই যে এই পয়েন্ট থেকে আর এই যে এই লাইন থেকে সেম ডিস্টেন্সে থাকবে অলওয়েজ। ক্লিয়ার? এই পয়েন্ট থেকে এবং এই যে লাইন থেকে অলওয়েজ কী থাকবে? সেম ডিস্টেন্সে থাকবে। সো আমি এখানে একটা পয়েন্ট নিতে পারি একদম মাঝখানে, এইটা, তাই না? কারণ এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্ট থেকে এবং এই লাইন থেকে সেম ডিস্টেন্স, এবং এই লাইন থেকে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর কি। তো এরকম আমি আরও অনেকগুলো পয়েন্ট নিব। সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের যে পয়েন্ট আমি নিলাম এই মাত্র, এই পয়েন্টটা হচ্ছে এই যে ফোকাস থেকে আর হচ্ছে এই যে লাইন থেকে সেম ডিস্টেন্সে আছে আর কি। এরকম যদি আমি আরও অনেকগুলো পয়েন্ট নিই, সাপোজ এখানে নিলাম, এখানে নিলাম, এইখানে, এইখানে, এরকম আর কি। মানে আমি অনেকগুলো পয়েন্ট নিলাম এবং প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এই যে ফোকাস থেকে যতটুকু দূরে আছে, এই ডিরেক্ট্রিক্স থেকে অতটুকু দূরে আছে। যেমন আমি যদি বলি এই পয়েন্টটা, ধরো সাপোজ এই পয়েন্টটা ফোকাস থেকে আমাদের এই যে এস, এই ফোকাস থেকে যতটুকু দূরে আছে এই যে এই পয়েন্টটা আমাদের ডিরেক্ট্রিক্স থেকে ঠিক কি, এই যে এটা যদি আমাদের ডিরেক্ট্রিক্স, আচ্ছা এটার নাম আমি বলি নাই, এই যে আমাদের এই যে স্ট্রেট লাইনটা তার নাম হচ্ছে, ইংলিশে বলা হচ্ছে ডিরেক্ট্রিক্স, আর বাংলায় বলা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ বা হচ্ছে নিয়ামক।
দ্বিকাক্ষ বা হচ্ছে নিয়ামক। তাহলে এই যে পয়েন্টটা, যে কোনো পয়েন্ট, তো এই যে এই পয়েন্টটা আমাদের এস থেকে যতটুকু দূরে হবে, এই দ্বিকাক্ষ বা নিয়ামক থেকে তার ডিস্টেন্স কী হবে, ঠিক অতটুকু দূরে হবে। তাহলে এস থেকে আমি যদি এই পয়েন্টের নাম দিই হচ্ছে পি, ক্লিয়ার? তাহলে এস থেকে পি এর ডিস্টেন্স যত হবে, পি থেকে এই নিয়ামক বা দ্বিকাক্ষের ডিস্টেন্স ঠিক অতটুকুই হবে, ক্লিয়ার? তাহলে আমি এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এম, তাই না? তাহলে লিখতে পারি হচ্ছে আমরা এসপি ইকুয়াল টু পিএম। তাহলে একটা প্যারাবোলার উপর আছে, প্যারাবোলাটা এখন আঁকি নেই। তাহলে প্যারাবোলাটা হবে এই যে আমি অনেকগুলো পয়েন্ট নিলাম, এই যে এই পয়েন্টের ডিস্টেন্সও এস থেকে যতটুকু দূরে এই দ্বিকাক্ষ বা নিয়ামক থেকে ঠিক অতটুকুই দূরে, ক্লিয়ার? এরকম সবগুলো পয়েন্টের ডিস্টেন্স। তো এরকম আমি আরও পয়েন্ট নিব, নিচের দিকেও নিব, মানে নিচের দিকেও এদিকে নিব অনেকগুলো পয়েন্ট। তো সবগুলো পয়েন্টকে যদি আমি জয়েন করি, তাহলে এটা হবে হচ্ছে আমাদের প্রথম প্যারাবোলা বা হচ্ছে আমাদের পরাবৃত্ত, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে পি। এখন পিকে ধরলাম হচ্ছে আমি এক্স কমা ওয়াই, এই যে পি পয়েন্ট এটাকে ধরলাম হচ্ছে এক্স কমা ওয়াই, এই আর কি, ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের প্যারাবোলা বা হচ্ছে পরাবৃত্ত। তো প্যারাবোলা হচ্ছে এমন একটা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার যার হচ্ছে একটা কি থাকবে, ফোকাস থাকবে বা উপকেন্দ্র থাকবে, একটা হচ্ছে স্ট্রেট লাইন থাকবে যেটাকে আমরা বলি ডিরেক্ট্রিক্স বা দ্বিকাক্ষ। তাহলে এই প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্ট, এই প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্ট কি ফোকাস থেকে যতটুকু দূরে থাকবে আর তার দ্বিকাক্ষ থেকে তার ডিস্টেন্স কি সমান হবে, মানে এসপি ইকুয়াল টু পি। আমি যদি এই পয়েন্টের কথা বলি, তাহলে ফোকাস থেকে তার ডিস্টেন্স আর এখান থেকে এই নিয়ামকের ডিস্টেন্স কি, নিয়ামক বা দ্বিকাক্ষের ডিস্টেন্স কী হবে, সমান হবে, এই আর কি। সো আমরা হচ্ছে একটা পয়েন্ট নিয়ে কাজ করব, পি নিয়ে কাজ করব। পি হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, ক্লিয়ার? পি হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। তাহলে আমি যেটা করব, এই পি থেকে এই এম এর ডিস্টেন্স আর পি থেকে এস এর ডিস্টেন্স কি ইকুয়াল, সংজ্ঞা অনুযায়ী, বাই ডেফিনেশন, তাই না? এখন আমরা যেটা করব, এই যে আমাদের প্যারাবোলা বা হচ্ছে পরাবৃত্ত, তার সমীকরণ মানে তার ইকুয়েশন বের করবো, কারণ সব কিছুরই একটা ইকুয়েশন আছে, তাই না? সার্কেলের যেমন ইকুয়েশন আছে, স্ট্রেট লাইন ইকুয়েশন আছে, তো তারও একটা কি আছে, ইকুয়েশন আছে। তো আমি তার ইকুয়েশন বের করার জন্য যেটা করব, এই যে পি থেকে আমি একটা পারপেন্ডিকুলার রাখবো, পি থেকে আমি একটা পারপেন্ডিকুলার বা একটা লম্ব আঁকবো। তো পি থেকে আমি একটা পারপেন্ডিকুলার বা একটা লম্ব আঁকলাম। তাহলে খেয়াল করে দেখো, পি এর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, তাই না? তাহলে এই যেটা হচ্ছে অরিজিন। তাহলে আমি যদি অরিজিন থেকে যেতে চাই পিতে, অরিজিন থেকে আমি যেতে চাই হচ্ছে পিতে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, তাই না? এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স। আমি এখানে একটা নাম দিই, ধরো এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের এন, মানে পি এন হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। তাহলে হচ্ছে এই যে ও, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, ও থেকে এন পর্যন্ত কি আসলে এক্স না, মানে এইটুকু হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে ওয়াই, মানে যেহেতু এই পয়েন্টটা এক্স কমা ওয়াই, তাই না? সো একটা পয়েন্টে যাওয়ার জন্য এদিকে এক্স পরিমাণ যেতে হয়, এদিকে ওয়াই পরিমাণ যেতে হয়। তাহলে পি পয়েন্টকে আমরা ধরেছি এক্স কমা ওয়াই। তাহলে ও থেকে এন পর্যন্ত হচ্ছে এক্স, এন থেকে পি পর্যন্ত হচ্ছে আমাদের ওয়াই। সো এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এখানে এই যে ও থেকে এন পর্যন্ত হচ্ছে আমাদের এক্স, আর পি থেকে এন পর্যন্ত হচ্ছে আমাদের ওয়াই, তাই না? এটা আমাদের কাজে লাগবে। সো আমরা এখন আসি হচ্ছে এসপি ইকুয়াল টু আমি পিএম লিখলাম, আর এই যে এই পয়েন্টের কিছু নাম দিই, ধরো এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের সেট, ক্লিয়ার? আর এই যে এই পয়েন্টের আমরা একটা নাম দিই, যে ধরো হচ্ছে এটা ও পয়েন্ট না দিয়ে আমি দিলাম হচ্ছে ধরো এ পয়েন্ট, কি দিলাম, ক্যাপিটাল এ। এই পয়েন্টটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এ। তাহলে এটা ও এন হবে না, এটা হবে হচ্ছে এ এন, ওকে ফাইন। দেন হচ্ছে আমি লিখবো হচ্ছে এসপি ইকুয়াল টু পিএম, তারপরে লিখবো হচ্ছে এখান থেকে, তাহলে এসপি ইকুয়াল টু পিএম এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে আমি জেড এন। খেয়াল করে দেখো, এই যে পিএন থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এন, আর এই যে এম এর নিচে হচ্ছে জেড, তাহলে পিএম এর সমান কি হবে, এন থেকে জেড হবে, তাই না? এই যে পিএম এর সমান হচ্ছে আমাদের এন থেকে জেড হবে আর কি, জেড এন লিখতে পারি। এরপর আমি লিখবো হচ্ছে এসপি ইকুয়াল টু জেড এনের জায়গায় লিখতে পারি হচ্ছে আমি জেড এ প্লাস হচ্ছে এ এন, তাই না? জেড এ প্লাস হচ্ছে এ এন। এই যে জেড এন, এটাকে লিখলাম হচ্ছে আমি জেড এ প্লাস হচ্ছে এ এন, মানে এইটুক প্লাস এইটুক লিখতেই পারি, তাই না? এখন আমরা একটা কাজ করব, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কিছু নাম শিখবো। এই যে পয়েন্টের নাম তো ফোকাস বা উপকেন্দ্র, তাই না? তাহলে এই যে একদম এই যে মাথা, মানে এই যে আমাদের প্যারাবোলার একজন যে মাথা, এই মাথাটাকে আমরা বলবো হচ্ছে ভার্টেক্স বা হচ্ছে শীর্ষ, তাই না? ভার্টেক্স বা হচ্ছে শীর্ষ। তাহলে এটা হচ্ছে আমাদের শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স, মানে এই যে এই পয়েন্টটা হচ্ছে শীর্ষ বা ভার্টেক্স, তাই না? এখন শীর্ষ থেকে আমাদের এই যে এস এর ডিস্টেন্সটাকে ধরবো হচ্ছে আমরা স্মল এ, কি ধরবো, স্মল এ।
মানে এ থেকে এস হচ্ছে আমাদের স্মল এ থেকে এস যদি স্মল এ হয় তাহলে এ থেকে জেডও কী হবে, এ থেকে জেডও হবে হচ্ছে আমাদের স্মল এ, তাই না? কারণ হচ্ছে একটা প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্ট, একটা প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্ট ফোকাস থেকে যতটুকু দূরে হয় এই যে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক বা দিকাক্ষ থেকে অতটুকু দূরেই হয়। তাহলে এইটুকু যদি আমাদের মানে এই যে এতটুকু যদি আমাদের এ হয় তাহলে এতটুকু কী হবে, এ হবে। আর আমরা হচ্ছে এই যে এখান থেকে এটা যতটুকু ডিস্টেন্স, এখান থেকে ঠিক ততটুকু ডিস্টেন্সই আমরা কি এটা এঁকেছিলাম, তাই না? সো হচ্ছে এতটুকু আমাদের এ, তাহলে এইটুকু হবে হচ্ছে আমাদের স্মল এ। এবং এই স্মল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে যেটা হচ্ছে আমাদের এই ভার্টেক্স বা শীর্ষ থেকে আমাদের এই এসের ডিস্টেন্স আর কি। সো এখন আমরা যেটা করবো এই যে জেড এ, খেয়াল করে দেখো জেড এ হচ্ছে আমরা স্মল এ লিখতে পারি, তাই না? তাহলে জেড এর জায়গায় লিখবো হচ্ছে আমরা স্মল এ, আর এ এর জায়গায় লিখবো হচ্ছে আমরা এক্স, এ এর জায়গায় লিখবো হচ্ছে আমরা এক্স, আর এ পাশে থাকবো হচ্ছে আমাদের এসপি। তাহলে এসপি ইকুয়াল টু পেলাম হচ্ছে আমরা এ প্লাস এক্স, ক্লিয়ার? মানে এই যে এসপি, এই এসপি ইকুয়াল টু পেলাম হচ্ছে আমরা এসপি ইকুয়াল টু লিখেছিলাম জেড এনকে লিখলাম হচ্ছে জেড এ প্লাস এ এন, জেড এ মানে হচ্ছে স্মল এ, আর এ এন মানে হচ্ছে এক্স, এ এন মানে হচ্ছে যে এখান থেকে এ পর্যন্ত যেটা কিনা আমাদের এক্স, কারণ এই যে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। এখন আসল কাজ এই যে এসপি এটা বের করতে হবে। এই এসপি মানে আসলে কি, এই এসপি মানে হচ্ছে এস থেকে পি এর ডিস্টেন্স, মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের ডিস্টেন্স। সো আমরা কিন্তু একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের ডিস্টেন্স জানি, তাই না? ফর্মুলা এই যে খুবই সিম্পল ফর্মুলা, যে এই যে এক্স মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার রুট ওভার, তাই না? দুইটা পয়েন্ট জানা থাকলে একটা পয়েন্ট যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় আর একটা পয়েন্ট যদি এক্স টু ওয়াই টু হয়, ওদের মাঝখানে ডিস্টেন্স আমরা এই ফর্মুলা দিয়ে কী করতে পারি, বের করতে পারি। সো পি হচ্ছে এক্স কমা ওয়াই, তো এস তো আমরা জানি না, তবে এস আমরা লিখতে পারবো যেহেতু এটা হচ্ছে অরিজিন, এটা অরিজিন মানে হচ্ছে মূলবিন্দু, তাই না? মানে 0 0। তাহলে এইটুক ডিস্টেন্স কত, এইটুক ডিস্টেন্স হচ্ছে আমাদের এ মানে স্মল এ। তাহলে এস পয়েন্টটা হবে হচ্ছে আমাদের এ কমা 0, এই যে এস পয়েন্টটা সেটা হবে হচ্ছে কমা 0, তাই না? কারণ হচ্ছে খেয়াল করে দেখো এই যে আমি যদি এখান থেকে যে অরিজিন থেকে যদি 1 2 3 ঘর যাই তাহলে এই পয়েন্টটা কত হয়, 3,0 হয় না? সেটাই আর কি। তাহলে যেহেতু এতটুকু হচ্ছে আমাদের স্মল এ, তাহলে এস পয়েন্টটা হচ্ছে আমাদের এ কমা 0। তাহলে এস পয়েন্টটা হচ্ছে আমাদের, এস পয়েন্ট মানে হচ্ছে ফোকাস বা উপকেন্দ্র, আমি এরপর থেকে আর এস বলবো না, বলবো ফোকাস বা উপকেন্দ্র বলবো আর কি। তো এস হচ্ছে আমাদের এ কমা 0 আর পি হচ্ছে এক্স ওয়াই, তাহলে এসপি আমরা বের করতে পারবো, তাই না? তাহলে এসপি হবে হচ্ছে আমাদের, এসপির জায়গায় লিখবো হচ্ছে আমি, এসপির জায়গায় লিখবো হচ্ছে আমি এই যে এ কমা 0 থেকে এক্স ওয়াই এর ডিস্টেন্স, তাহলে কী লিখবো, এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এক্স। এটা কারণ এই যে এক্স থেকে আমি এ মাইনাস করলাম, এক্স মাইনাস হোল স্কোয়ার, ওয়াই থেকে 0 মাইনাস করলাম, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। দেন এখন এই যে রুটটা সেটাকে উঠানোর জন্য দুই পাশে কী করে দিব, দুই পাশে আমি স্কোয়ার করে দিব। দুই পাশে স্কোয়ার করলে যেটা হবে, এ পাশে রুটটা চলে যাবে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, কারণ হচ্ছে এটা ওয়াই মাইনাস 0, তাই না? ওয়াই মাইনাস 0 মানে হচ্ছে ওয়াই, আর এখানে হবে হচ্ছে এ প্লাস এক্স হোল স্কোয়ার। এখন যেটা করবো এখান থেকে লিখবো হচ্ছে আমাদের প্রায় শেষ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। মানে এই যে এটাকে আমি এই জিনিসটাকে এ পাশে নিয়ে আসলাম, এখন এটা এ প্লাস এক্স না, এটাকে চাইলে হচ্ছে আমি এক্স প্লাস এ লিখতে পারি বোঝার সুবিধার জন্য। এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমাদের ফর্মুলা ছিল 4ab, তাই না? তাহলে এখানে লিখবো হচ্ছে আমি 4ax। এটাই হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত বা একটা প্যারাবোলার ইকুয়েশন, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, মানে এই যে পরাবৃত্ত বা প্যারাবোলা তার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। খেয়াল করে দেখো এখানে এ আছে কিন্তু, তাই না? এখানে এ আছে, আর এ হচ্ছে আমাদের এই যে, এটা অলওয়েজ মনে রাখতে হবে, এ হচ্ছে আমাদের এই যে ভার্টেক্স থেকে এই ফোকাসের ডিস্টেন্স। এখন যদি আমি একটা ইকুয়েশন দিই এক্সাম্পল হিসেবে, ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12x, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, ক্লিয়ার? এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। এখানে এ কত, এখানে এ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4.3x, মানে 4 আর এক্স বাদ দিয়ে যা থাকে সেটাই হচ্ছে আমাদের এ। তাহলে এখানে এ হচ্ছে আমাদের 3, আর যদি এ 3 হয় তাহলে আমাদের এই যে পরাবৃত্ত বা হচ্ছে প্যারাবোলা তার ফোকাস, এই ফোকাস পয়েন্ট হবে 3,0, কারণ ফোকাস পয়েন্ট হচ্ছে a, 0, তাই না? তো যেহেতু আচ্ছা এ হচ্ছে 3, তাহলে তার ফোকাসটা হবে a, 0। আমরা বাকিগুলো বের করব, মানে এই যে এটার ইকুয়েশন, তারপরে ফোকাস, সব কিছুই আমরা বের করব। এই যে এটাকে বলে, এই যে মাঝখান দিয়ে যেটা গেছে এটাকে বলে এক্সিস, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলার এক্সিস।
ওকে, তো আমরা ইকুয়েশন পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4x, খুব ইজি আসলে, তাই না? যে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা হচ্ছে কোনো পয়েন্ট একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে ফোকাস থেকে যতটুকু ডিস্টেন্সে হবে, এর দিকাক্ষ বা নিয়ামক থেকে অতটুকু ডিস্টেন্সই হবে, ডিরেক্ট্রিক্স থেকে অতটুকু ডিস্টেন্সই থাকবে। সো এসপি ইকুয়াল টু হচ্ছে আমাদের পিএম, তাই না? এসপি ইকুয়াল টু পিএম, এই পিএম এর জায়গায় লিখতে পারি হচ্ছে আমি জেড এন। সো জেড এনকে আমি লিখলাম হচ্ছে জেড এ প্লাস হচ্ছে এ এন, জেড এ প্লাস এন, জেড এ মানে হচ্ছে আমাদের স্মল এ আর এন মানে হচ্ছে এক্স। তাহলে এসপি ইকুয়াল টু লিখলাম হচ্ছে এসি মানে হচ্ছে এস থেকে পি এর ডিস্টেন্স, বসালাম এস থেকে পি এর ডিস্টেন্স, এস হচ্ছে আমাদের এ কমা 0, তাই না? দুই পাশে স্কোয়ার করে দিলাম রুটটাকে উঠানোর জন্য, এটাকে পাঠিয়ে দিলাম হচ্ছে ওই পাশে, দেন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ক্লিয়ার? এখন ধরো আরেকটা এক্সাম্পল দিই, ধরো হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 13x। তাহলে এখানে এ কত হবে? আমরা 13কে তো আমরা ভাঙাতে পারি না, তাই না? সো এখন এভাবে লিখবো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 13/4.4x। তাহলে আমরা বলেছিলাম এই যে 4 আর x বাদে বাকিটা হচ্ছে আমাদের a, তাহলে যে 4 আর x বাদ দিলে এই যে 13/4টা হচ্ছে আমাদের এখানে a। ক্লিয়ার? সো এটা এখন প্যারাবোলার ইকুয়েশন আমাদের এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলার ইকুয়েশন, কিন্তু প্যারাবোলার ইকুয়েশন আসলে 4 রকমের হয়। সেটা কীভাবে 4 রকমের হয়? আচ্ছা, 4 রকমের ইকুয়েশনে পরে যাব, তার আগে আমি যাব হচ্ছে যে একটা প্যারাবোলার সব কম্পোনেন্ট থাকে, মানে কী কী থাকে সেগুলো আমরা বের করব। সো আমি একটু এই জায়গাটা একটু মুছি, এখানে বের করবো হচ্ছে আমরা প্যারাবোলার কম্পোনেন্ট। তো প্রথমে আসি হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, তাই না? ইকুয়েশন পেলাম হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওকে ফাইন, দেন যাব হচ্ছে তার উপকেন্দ্র, উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস, সেটা হচ্ছে আমাদের a, 0, তাই না? এ বের করতে হবে, দেন a, 0। এরপরে যাব হচ্ছে ডিরেক্ট্রিক্স, এই যে এটা ডিরেক্ট্রিক্স বা হচ্ছে নিয়ামক বা হচ্ছে দিকাক্ষ। এখন ডিরেক্ট্রিক্স বা নিয়ামক বা দিকাক্ষ কিন্তু একটা স্ট্রেট লাইন, তাই না? একটা স্ট্রেট লাইন। তাহলে এই যে স্ট্রেট লাইনটা, তার ইকুয়েশন কী হবে? এটার জন্য আমাদের একটু স্ট্রেট লাইন বা সরলরেখার কনসেপ্ট লাগবে। এইখান থেকে যে এতটুকু ডিস্টেন্স কত, স্মল এ, তাই না? তাহলে তার ইকুয়েশন হবে হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ। এটা কী হবে? সরলরেখা যদি ভালো করে কেউ পড়ে থাকো তারা অলরেডি বুঝে গেছো। সেটা হচ্ছে এরকম যে আমি যদি বলি এটা হচ্ছে আমাদের এক্সিস, আমি যদি বলি একটা স্ট্রেট লাইন আঁকো, একটা স্ট্রেট লাইন আঁকো যেটা কিনা এক্স ইকুয়াল টু হচ্ছে -2, এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, মানে একটা সরলরেখার ইকুয়েশন। কি বলা আছে? এক্স ইকুয়াল টু -2। তাহলে তুমি এক্সের দিকে -2 যাও, তাহলে আমি কি করব? এই যে এক্সের দিকে -2 যাব, কোন দিকে? 1 -1 -2, -2 এসে একটা দাগ দিয়ে দিব এরকম। তাহলে এই যে স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু -2, কারণ এই যে এতটুকু হচ্ছে -2। তাহলে আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু 5 আঁকো, তাহলে ওয়াই ইকুয়াল টু 5 আঁকার জন্য আমাকে ওয়াইয়ের দিকে 5 যাওয়া লাগবে, 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 5। যদি বলে y ইকুয়াল টু -3, তাহলে হচ্ছে y এর দিকে -3 যাব, 1 2 3, মানে -1 -2 -3। এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু -3। ক্লিয়ার? সো যেহেতু এই যে এটা আমাদের 0 0 পয়েন্ট আর এইটুক ডিস্টেন্স হচ্ছে আমাদের a, তাহলে যেহেতু এটা x এর মাইনাস দিকে, তাহলে x ইকুয়াল টু -a, তাই না? তাহলে এটা হবে হচ্ছে x ইকুয়াল টু -a, এই আর কি। সো এটাতে কিন্তু অনেকে ভুলে যায়, অনেকে ভুল হয়। সো উপকেন্দ্র দিকে দুটো ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের শীর্ষ, এই যে এটা শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স, তাই না? শীর্ষ বা ভার্টেক্স হবে 0 0। এখন সবসময় কিন্তু একটা প্যারাবোলার শীর্ষ ভার্টেক্স 0 0 হবে না, চেঞ্জ হলে কী হবে সেটা আমরা পরে দেখবো আর কি। আগে আমরা নর্মাল যে ফর্মুলা সেগুলো দেখি। তো শীর্ষ হচ্ছে আমাদের 0 0। ক্লিয়ার? এরপরে কী আছে? অক্ষ, এই যে এইটা অক্ষ বা হচ্ছে এক্সিস, এই যে এইটা, এটাকে বলে অক্ষ বা এক্সিস। এখন তার অক্ষ বা এক্সিস কোনটা? এক্স এক্সিস, তাই না? আর এক্স এক্সের ইকুয়েশন হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু 0। তাহলে তার অক্ষ বা এক্সিস হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, এই আর কি। মেইন চারটা আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব বা হচ্ছে লেটাস রেক্টাম, উপকেন্দ্রিক লম্ব বা হচ্ছে লেটাস রেক্টাম, মানে এই যে উপকেন্দ্র ফোকাস, তুমি যদি এটাতে একটা লম্ব আঁকো, এরকম এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করো, এই যে এরকম এটা, তাহলে তার একটা লেন্থ আছে, তাই না? তার লেন্থ হচ্ছে 4a, মানে উপকেন্দ্রিক লম্ব বা হচ্ছে আমাদের লেটাস রেক্টাম। উপকেন্দ্রিক লম্ব ইকুয়াল টু হচ্ছে আমাদের 4a, এই আর কি। ক্লিয়ার? সো মোটামুটি আমরা ফর্মুলাগুলো পেয়ে গেলাম। এগুলোই হচ্ছে আমাদের থাকে ইকুয়েশন, উপকেন্দ্র বা হচ্ছে আমাদের ফোকাস, দিকাক্ষ বা হচ্ছে নিয়ামক, শীর্ষ বা হচ্ছে আমাদের ভার্টেক্স,
অক্ষ বা এক্সিস মানে ওয়াই ইকুয়াল টু 0 আর উপকেন্দ্রিক লম্ব মানে লেটাস রেক্টাম আর কি। এখন যেটা বলছিলাম যে এই যে এটা 4 রকমের হতে পারে, সেটা কীভাবে সেটা আমি এখানে লিখবো, এবং সেটা হচ্ছে যখন আমরা ম্যাথ করব তখন আমি এটাকে পাশে রাখার চেষ্টা করবো ফর্মুলাগুলো। ক্লিয়ার? সো হচ্ছে আমরা 4 রকমের ইয়া দেখি, 4 রকমের কী কী হতে পারে। একটা হচ্ছে এটা নিজে একটা এটা হতে পারে। সো আমি হচ্ছে এখানে একটা দাগ দিই, দাগ দিয়ে হচ্ছে আমি 4 রকমের ইয়াটা দেখি যে আমাদের 4 রকমের পরাবৃত্ত কীরকম হতে পারে। তারপরে চলে যাব হচ্ছে আমরা ম্যাথে। তো প্রথমে হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই যে এইটাই, এটা হচ্ছে প্রথমে আমাদের থাকবে যে ধরো হচ্ছে এই যে এরকম। ক্লিয়ার? এটার জন্য আমাদের ফোকাস পয়েন্ট কোথায় হবে, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, আর এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের তার নিয়ামক বা দিকাক্ষ, তাই না? তাহলে তার ইকুয়েশন হবে হচ্ছে y² = 4ax। তার ইকুয়েশন হবে y² = 4ax। তার ফোকাস হবে হচ্ছে আমাদের, ফোকাস যদি লিখি ফোকাস বা হচ্ছে আমাদের কি, ফোকাস বা হচ্ছে আমাদের উপকেন্দ্র, তাই না? উপকেন্দ্র হবে হচ্ছে আমাদের a, 0, কারণ এই যে এতটুকু হচ্ছে আমাদের a, তাই না? এতটুকু হচ্ছে আমাদের a। তারপর তার হচ্ছে নিয়ামক বা হচ্ছে দিকাক্ষ, দিকাক্ষ হচ্ছে এই যে এইটা, মানে এইটুক a, তাই না? তাহলে এটা হবে x = হচ্ছে -a, এই আর কি। তারপর হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব সবার জন্যই 4a, উপকেন্দ্রিক লম্ব 4a। ক্লিয়ার? উপকেন্দ্রিক লম্ব 4a। আর শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স সবার জন্যই 0 0। ক্লিয়ার? এর পরেরটাই যাই, পরেরটা হবে হচ্ছে আমাদের এই পাশে, মানে কীরকম, এরকম যদি হয় এক্সিস, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এই পাশে, আমি একটু এটা দিয়ে আঁকি, আচ্ছা এরকম। তাহলে তার হচ্ছে আমাদের কি থাকে, উপকেন্দ্র হচ্ছে এই দিকে, আর নিয়ামকটা হবে হচ্ছে এই দিকে, তাই না? তাহলে সব কিছু তার জন্য উল্টা হবে। তার জন্য ইকুয়েশন হবে হচ্ছে y² = -4ax, y² = -4ax। আমি একটু ভালো করে লিখি, তার জন্য ইকুয়েশন লেখা দরকার নেই, y² = -4ax এই পাশে হওয়ার কারণে। ক্লিয়ার? তারপরে হচ্ছে উপকেন্দ্র হবে হচ্ছে কী হবে তোমরা নিজেরাই বলতে পারবা। উপকেন্দ্র হবে হচ্ছে, যেহেতু উপকেন্দ্রটা হচ্ছে এই যে এটা হচ্ছে x এক্সিস, এক্সের নেগেটিভ দিকে, তাহলে -a, 0। ক্লিয়ার? মানে এখানে যদি একটা পয়েন্ট হয়, তাহলে কিন্তু এটা এক্সের নেগেটিভ দিকে, তাই না? সো এটা -a, 0 হবে। উপকেন্দ্র হচ্ছে -a, 0। ক্লিয়ার? এরপর হচ্ছে দিকাক্ষ, কোন দিকে হবে, এটার দিকাক্ষ কিন্তু আমাদের এই যে এক্সের পজিটিভ দিকে, তাই না? সো এটা ইকুয়াল টু হবে x = a, আর হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব হচ্ছে কি হবে, 4a হবে। ক্লিয়ার? এর পরেরটায় যদি আমরা যাই, পরেরটায় আমাদের এটা হবে হচ্ছে উপরের দিকে, এরকম হবে, উপরের দিকে হবে। ক্লিয়ার? তাহলে তার জন্য আমাদের উপকেন্দ্র হবে হচ্ছে এইখানটায়, আর দিকাক্ষ হবে হচ্ছে এইদিকে। তাহলে আমাদের ইকুয়েশন হয় প্রথমে x², এটা কিন্তু উল্টায় যাচ্ছে, x² = 4ax। ক্লিয়ার? এদের ক্ষেত্রে হবে x² = 4x, আর এগুলো ছিল কিন্তু y²। আর হচ্ছে উপকেন্দ্র হবে হচ্ছে কোনটা, এই যে উপকেন্দ্রটা কিন্তু y এক্সিসের উপরে। যদি আমরা y এক্সিস তার উপর একটা পয়েন্ট দেখি, সাপোজ ধরো এটা হচ্ছে এরকম এক্সিস, এখানে একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা হবে ধরো এদিকে 1 2 3 ঘর গেলাম, কয় ঘর, উপরে 1 2 3, তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে 0,3, তাই না? আর যদি নিচে 3 ঘর যাই তাহলে হবে 0,-3, তাহলে পয়েন্টটা হচ্ছে আমাদের y এক্সের উপরে। তাহলে এই যে আমাদের ভার্টেক্স থেকে এই যে উপকেন্দ্র বা ফোকাস, তার ডিস্টেন্স কত ধরছি আমরা, a, তাই না? তাহলে এই পয়েন্টটাকে ধরবো আমরা 0,-এ। তাহলে এখানে আমাদের উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস 0,a হবে, তাই না? কারণ এই যে উপকেন্দ্রটা হচ্ছে y এর পজিটিভ দিকে। তারপর আসে নিয়ামক বা হচ্ছে দিকাক্ষ বা হচ্ছে ডিরেক্ট্রিক্স, এই যে এটা হচ্ছে y এর নেগেটিভ দিকে, তাই না? সো y এর নেগেটিভ দিকে হলে আমাদের দিকাক্ষ বা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স হবে হচ্ছে y = -a, ক্লিয়ার? y = -a। এরপরে যদি যাই আমরা একদম লাস্টেরটায়, এরপরে আছে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে আমাদের
4a, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এক্সিস বা হচ্ছে অক্ষ, এক্সিস বা হচ্ছে অক্ষ, এক্সিস বা অক্ষ হচ্ছে এই যে এই দুটোর জন্য, এদের জন্য এক্সিস বা অক্ষ সেম। সেটা কোনটা? এই যে মাঝখান দিয়ে যেটা গেছে এটাকে এক্সিস বা অক্ষ বলে। ওদের জন্য এক্সিস বা অক্ষ হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাই না? এক্স এক্সিস মানে এই যে এইটা। তো এক্স এক্সিস বা এক্স অক্ষের ইকুয়েশন হচ্ছে y = 0। ক্লিয়ার? আচ্ছা, এদের এই দুটোর জন্য আবার কি হবে? এখন এরপরে যেটা লিখবো এটা, ওদের জন্য হচ্ছে আবার এক্সিসটা ডিফারেন্ট হবে। তো শেষ করি, দিকাক্ষ হচ্ছে y = হচ্ছে -a, তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্ব বা লেটাস্ট একদম সবার জন্যই 4a। ক্লিয়ার? এরপর যাই হচ্ছে আমি লাস্টেরটাই, এখন লাস্টেরটাই সেটার জন্য যেটা হবে, এটা হবে হচ্ছে আমাদের নিচের দিকে। কোন দিকে হবে এটা? নিচের দিকে। এটা ছিল উপরের দিকে, আর এটা হবে হচ্ছে আমাদের নিচের দিকে এরকম। তাহলে হচ্ছে তার উপকেন্দ্র হবে হচ্ছে এই যে এইখানে, আর নিয়ামক হবে হচ্ছে এইখানে। তাহলে এটার জন্য ইকুয়েশন তোমরা নিজেরাই লিখতে পারবা, তাই না? তার জন্য ইকুয়েশন হবে হচ্ছে x² = -4ax, x² হচ্ছে -4ax। তারপর হচ্ছে উপকেন্দ্র যদি যাই, উপকেন্দ্র কোথায়? উপকেন্দ্র হচ্ছে আমাদের y এর নেগেটিভ দিকে, তাই না? y এর নেগেটিভ দিকে। সো এটা হবে হচ্ছে আমাদের 0, -a, 0, -a। তারপর হচ্ছে আমাদের দিকাক্ষ, দিকাক্ষ হবে হচ্ছে এই যে এটা হচ্ছে y এর পজিটিভ দিকে, তাই না? এই যে y এর পজিটিভ দিকে গেলাম, কতটুকু গেলাম y এর পজিটিভ দিকে? a পরিমাণ, তার মানে y = a, y = a। উপকেন্দ্রিক লম্ব কী হবে? উপকেন্দ্রিক লম্ব হবে হচ্ছে আমাদের 4a, সবার জন্যই 4a। তো এদের দুজনের জন্য আমাদের এক্সিস, এদের জন্য এক্সিস সেম। ওর জন্য এক্সিস হচ্ছে এই যে y এক্সিস, ওর জন্য এক্সিস হচ্ছে এই y এক্সিস, মানে অক্ষ হচ্ছে y এক্সিস, আর y এক্সিসের ইকুয়েশন হচ্ছে আমাদের x = 0। সো ওদের জন্য এক্সিস হবে হচ্ছে আমাদের x = 0, দুজনের জন্যই আর কি। ক্লিয়ার? এই আর কি। সো এটা হচ্ছে আমাদের y এক্সিস, আর এদের জন্য আমাদের এই যে এটা হচ্ছে x এক্সিস। যাই হোক, এটা লেখার দরকার নেই, এই আর কি। সো এই হচ্ছে আমাদের 4 রকমের পরাবৃত্ত। সো খেয়াল করে দেখো, এগুলো মুখস্থ করার কিন্তু কিছু নাই, তাই না? ভালো মতো বুঝলে তুমি এখান থেকে বুঝেই ম্যাথ করে ফেলতে পারবা, এই আর কি। আর কিছু হচ্ছে আমাদের কি লাগবে, কিছু স্ট্রেট লাইনের কিছু কনসেপ্ট লাগবে, সেগুলো ম্যাথ করার সময় যেটা লাগবে সেটা বলে দিব। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে অনুশীলনী, মানে এক্সারসাইজের ম্যাথগুলোতে চলে যাচ্ছি। সো আমরা এক্সারসাইজ বা হচ্ছে অনুশীলনী শুরু করি।